একজন সাহাবী নবীজির কাছে আসছে খুব জীর্ণ শীর্ণ পোশাকে, খুব অসহায়ের পোশাকে। আসার পরে নবীজি কিছু সদকা করতে চাইছে, যে বেচারার মনে হয় তেমন মানে কি বলে টাকা পয়সার সমস্যা, নবীজি দিতে চাইছেন। তো ওই ব্যক্তি, হুজুর আমার দেন কেন? বলে তোমার সদকা করলাম, তোমাকে একটু অসহায় মনে হচ্ছে। বলে না হুজুর, আমার সম্পদ অনেক আছে, আমার সব কিছু ভালো আলহামদুলিল্লাহ, তো আপনি এই পোশাকে আছেন কেন? আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি সম্পদ আছে, মনে হচ্ছে আপনি গরিব অবস্থা, অসহায়, আপনার দিলে ভালো হয়। না হুজুর, আমি এমনি অভ্যাস আমার। তখন নবী আলাইহিস সালাম হাদিস বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ পাক যেই বান্দাকে যেই অর্থ দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, তার সামর্থ্য অনুপাতে সে যেন সেভাবে চলে। অহংকারের জন্য না, সে চলবে কি জন্য? আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين আমাদেরকে কোরআন কারীমে তাফসীরে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসায়ের 37 ও 38 নম্বর আয়াত, দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের আগের আয়াত 36 নম্বর আয়াত। 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করবে না, বাবা মার সাথে ভালো আচরণ, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ, ইয়েতিমদের সাথে মিসকিনদের সাথে ভালো আচরণ, এবং কাছের প্রতিবেশী দূর প্রতিবেশী, সাময়িক সময়ের জন্য যারা তোমার সাথে থাকে তাদের সাথেও ভালো আচরণ, এবং যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের খেদমতে ব্যস্ত থাকায় অন্যান্য কাজ করতে পারে না। অমা মালাকাত ঈমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যে দাসী রয়েছে। এখন তো দাসীর প্রথা নাই, এই জন্য দাসী জায়গায় কর্মচারীও হতে পারে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না দাম্ভিক অহংকারী ব্যক্তিকে। এখানে দুটি শব্দ উল্লেখ করা হয়েছে, একটা হলো মুখতাল আর একটা হলো ফাখুর। মুখতাল আর ফাখুর দুটি শব্দই সর্বরকমের অহংকারকে বেষ্টন করে নিয়েছে, কোনো রকমের অহংকার যেন না থাকে। মুখতাল মানে হলো প্রকাশ্য অহংকারী, যে প্রকাশ করে চলাফেরায়, পোশাক আদিতে বা মানুষের সাথে আচার আচরণে। দ্বিতীয় নম্বর হলো কথাবার্তা, ফাখুরা। এই জন্য দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। এটার উপরে গত তাফসীর আমাদের আলোচনা হয়েছে। আর এই যে যারা অহংকারী হয়, এদের মধ্যে সাধারণত 4 থেকে 5টি বদ অভ্যাস থাকে। এই দুই আয়াতে সেই 4 থেকে 5টি বদ অভ্যাসের কথা বলা হয়েছে। খারাপ বৈশিষ্ট্য যেগুলো ত্যাগ করা একজন মুসলমানের জন্য জরুরি। মুসলিম হওয়ার জন্য, মুসলিম হয়ে থাকার জন্য, মুমিন হওয়ার জন্য এই কিছু খারাপ জিনিস বের করতে হবে, তা না হলে সে মুসলিম হতে পারবে না। কোনো প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার জন্য ভর্তির ফরমে দেওয়া থাকে
করণীয় কাজ, টাইম অনুযায়ী ক্লাসে আসা, সময় মতো ফি দেওয়া, স্কুল কলেজ ড্রেস যেটা আছে এটা মেনটেন করা ইত্যাদি আরও কিছু করণীয় থাকে। বর্জন আছে, কি কি বর্জন? ক্লাসরুমে মোবাইল আনতে পারবে না, বর্জন। ক্লাস চলাকালীন সময় কথা বলতে পারবে না, বর্জন। ক্লাসে ঝগড়া বিবাদ করতে পারবে না, বর্জন। যেটা করার সেটা করা, যেটা ছাড়ার সেটা ছেড়ে দেওয়া। যেটা করার সেটা করে, ঠিক মতো ফি দেয়, ক্লাসে উপস্থিত হয়, যত নিয়ম কানুন আছে, রুলস আছে, এগুলো ফলো করে। কিন্তু বর্জনীয় কাজটাও সে বর্জন করে না। ক্লাসে মোবাইল আনা নিষেধ, কিন্তু সে মোবাইল আনে। এখন স্যার তাকে বলল, তোমার তো মোবাইল আনা বারণ ছিল, নিষেধ ছিল। তো সে বলে, স্যার করণীয় কাজ তো করছি। তখন প্রতিষ্ঠান থেকে বলা হবে, করণীয় কাজ করা, বর্জনীয় কাজ ছেড়ে দেওয়া, দুইটার সমন্বয় হবে। যেটা সমন্বয় হলেই তবেই কেবলমাত্র তুমি ছাত্র থাকতে পারবে। মসজিদকে, কোনো ঘরকে ঠান্ডা করার জন্য দুইটা কাজ জরুরি। করণীয় কি? এসিটা চালু করতে হবে। বর্জনীয় গ্লাসগুলো বন্ধ করে দিতে হবে। গ্লাস খোলা রাখা যাবে না, গ্লাস খোলা রাখা যাবে না। গ্লাস খোলা আছে আর এসি চলতেছে, ঠান্ডা হবে না। গ্লাস বন্ধ আছে, এসি বন্ধ আছে, তাও ঠান্ডা হবে না। এই জন্য মানুষের জীবনে দুইটা কাজ, আল্লাহ পাক যেটা বলেছেন করতে ওইটা করা, যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দাও। আল্লাহর দুইটা হুকুম, ঈমান আনা, শিরিক বের করা। ঈমান মানে করণীয় কাজ, আর শিরিক মানে বর্জনীয় কাজ। আল্লাহকে বিশ্বাস করি, নাউজুবিল্লাহ, মূর্তিকেও বিশ্বাস করি, হবে না। আল্লাহকে বিশ্বাস করি, ঈমান, মূর্তিকে বিশ্বাস করি না, এটা শিরিক মুক্ত। মক্কার কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত। বর্তমান সময় যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে আর অন্যকেও বিশ্বাস করে, তো মক্কার কাফের আর এই সময়ের ওই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য পার্থক্যের জায়গা, এই জন্য আমরা তো বলি, হিন্দুদের যখন মূর্তি পূজা হয়, কোনো মুসলিম যেন সেখানে না যায়। একজন মুসলমান এই মাত্র নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে তাদের সাথে সামাজিকতা রক্ষা করার জন্য মন্দিরে গেল এবং মন্দিরের যে সমস্ত উপাসনা আছে এখানে সে শরিক হলো, শিরিকের সাথে জড়িত হলো, তাহলে তার ঈমান থাকতে পারে না। বর্জনীয় কাজ সে ছাড়ে নাই, যেটা ছাড়া দরকার সেটা ছাড়ে নাই। এই জন্য আমার ভাই, আল্লাহ পাক বলেন কালিমা শাহাদাতের মধ্যে এটাই, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি কি, লা ইলাহা মানে কি, কোনো ইলাহ নাই, আগে বর্জন, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ এরপরে অর্জন, একমাত্র আল্লাহ ছাড়া। মানে কাউকে মানি না, শিরিক মুক্ত, একমাত্র আল্লাহকে মানি, এটা হলো ঈমান। যদি কেউ বলে আল্লাহকে মানেই অন্য কেউ মানে, তাহলে শিরিক যুক্ত ঈমান, এটাকে ঈমান বলে না। এই জন্য বলতে হবে কোনো ইলাহ নাই, একমাত্র কে ছাড়া, আল্লাহ ছাড়া। এবার আসেন রসুলের বেলায়। রসুলের বেলায় দুইটা কথা, সুন্নাত মানব, বিদআত পরিত্যাগ করব। সুন্নাত ধরব, বিদআত ছাড়ব। সুন্নাতও আছে, বিদআতও আছে। নবীজি তাকে চিনবেন না। হাসরের ময়দানে নবীজি দেখবেন ওনার উম্মত, দেখা যায় হাদিসের মধ্যে আসছে, উম্মতের চেহারা এই হাতের এসব জায়গা দেখে দেখে আলো জ্বলতিছে। তো ওই উম্মতরে ডাক দেবেন, উম্মতও নবীজিকে দেখে চিনবেন। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন এক সাহাবী, হুজুর আপনার এত লাখ কোটি কোটি উম্মতকে আপনি চিনবেন কিভাবে, কিভাবে চিনবেন? নবী আলাইহিস সালাম বলেছেন, লাখ লাখ কোটি কোটি কালো ঘোড়ার মধ্যে সাদা সাদা দুই একটা ঘোড়া আছে, যার কপালে সাদা, যার হাতে সাদা, যার মাথায় সাদা। কোটি কোটিও যদি ঘোড়া হয়, কালো ঘোড়া, তার মধ্যে সাদা কয়েকটা, চেনা যাবে কিনা? অবশ্যই যাবে। তো আমার উম্মতের একটা আলাদা বৈশিষ্ট্য, অন্যান্য নবীর উম্মত ইবাদত করেছে, কিন্তু এই বৈশিষ্ট্য তাদের হবে না, আমার উম্মতের হবে। আমার উম্মত যারা উজু করেছে, নামাজ পড়েছে, আমার দিন মেনেছে, তার চেহারা, তার হাত, উজুর জায়গাগুলো ঝলমল করতে থাকবে, সুবহানাল্লাহ, আলোকিত হবে। তো এই লোকটা আসতেছে, হাদিসের গল্প।
আসার সাথে সাথে ফেরেশতারা একটা পর্দা দিয়ে দেবে। আল্লাহ পাক বলবেন, নবী আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পর্দা পড়ে গেল, এটা আমার উম্মত, আসতে দেন, নামাজ পড়ছে, ওযু করছে, তার হাত পা সব জায়গা আলোয় আলোকিত। ফেরেশতারা বলবেন যে হুজুর আপনার উম্মত ঠিক আছে, আপনার ইন্তেকালের পরে আপনার ইসলাম মানতে গিয়ে তারা অতিরিক্ত বেদাতও অন্তর্ভুক্ত করেছে, বেদাতের সাথে শরীক ছিল। যেই নবী কিছুক্ষণ আগে এত দয়ার মায়ার, এই নবী এমন রেগে যাবেন, নবী আলাইহিস সালাম বলবেন সহকন সহকন সহকন, যাও, দূর হও, দূর হও, দূর হও, আমি তোমাকে চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে আমার সুন্নতের মধ্যে বেদাত ঢুকালো আমি তার সুপারিশ করব না। তো এই লোকটাকে জান্নাত থেকে বঞ্চিত করলো বিদআতের কাজ। এই জন্য বেদাত এটা বর্জন, সুন্নাত অর্জন। বেদাত যত সুন্দর হোক এটা খারাপ, সুন্নাত যত কষ্ট হোক অসুন্দর হোক এটা রসুলের পছন্দ, রসুলের পছন্দ। ছেঁড়া গোলাপ ছেঁড়াও যদি হয় সেটা গোলাপ, আর পরিষ্কার স্বচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন প্লাস্টিকের গোলাপ, এটা গোলাপের সাদৃশ্য, আসলে গোলাপ না। নিজের সন্তান কালো, মেধা খারাপ, হাত পায়ে সমস্যা, দেখতে ভালো লাগে না নিজের সন্তান। অন্যের সন্তান যত সুন্দর হোক, যত যোগ্য হোক, সে আমার সন্তান না। এই জন্য নিজের যেটা নবীর হলো সুন্নাত, নবীর জন্য বিদআত না। আমরা যেটা যদি অতিরিক্ত কিছু যোগ করি এটা হবে বিদআত, এটা নবীর অপছন্দ। বলে এটা তো আমার জিনিস না, আমার জিনিস আমাকে দাও, অল্প হোক আমি এটা পছন্দ করব। আর তুমি অল্পটা বাদ দিয়ে অনেক করছো তোমার মন মতো, এটা আমার কাছে পছন্দ না। এই জন্য আমার ভাই যে কথা বলতেছিলাম, করণীয়গুলো করা, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। আল্লাহর সাথে কি হবে? আল্লাহর আদেশগুলো মানা, নিষেধগুলো ছেড়ে দেওয়া। রসুলের সাথে কি সম্পর্ক হবে? আমার সুন্নাতগুলো ধরা। যে যত বেশি রসুলের সুন্নাত ধরে সে তত বেশি রসুলকে ভালোবাসে। আচ্ছা বলেন যে পৃথিবীর মধ্যে আমাদের নবীর পর থেকে নিয়ে এই পর্যন্ত নবীজিকে সব থেকে বেশি ভালোবেসেছেন কারা? সাহাবায়ে কেরাম। আর এটার বাস্তব নমুনা কি? নমুনা হলো তারা বেশি অনুসরণ করেছেন। সাহাবীদের অনুসরণের কাছাকাছিও আমরা যেতে পারবো না, এত অনুসরণ করেছেন। নবীজি হেঁটে রাস্তা দিয়ে গেছেন, পিছনে কয়েকজন সাহাবী হাঁটতেছে। সাহাবায়ে কেরাম মানে জমিনের দিকে এত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাঁটতেছে, বলতেছে যে কি ভাই কিছু হারিয়ে গেছে নাকি? কিছুকে হারিয়ে গেছে, এত রাস্তার দিকে এভাবে তাকিয়ে হাঁটতেছে কেন? বলে হ্যাঁ, হারিয়ে যায় না, যেন হারায় না যায় সেজন্য নিচের দিকে তাকে হাঁটতেছি। সেটা কেমন? যে আমার নবী সামনে হাঁটতেছে, তো নবীর পা কদম যেখানে যেখানে পড়তেছে আমি নবীর কদমের জায়গা মিলিয়ে মিলিয়ে ওই সুন্নাত অনুসরণ করে ওইখানে দিয়ে দিয়ে আমি হাঁটতেছি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় অনুসরণ, অনুকরণ। এটাকে বলা হয় ভালোবাসা, এটাকে বলা হয় আশিক রসুল, এটাকে বলা হয় হুব্বে রসুল, এটাকে বলা হয় রসুলের সুন্নাত। একটা সুন্নাত বাস্তবায়নের জন্য সবার কাছে অপমানিত হচ্ছে, তারপরে সে সুন্নাত ধরতে হবে, কারণ সে রসুলের আশিক, সে রসুলের ভালোবাসে। রসুল আলাইহিস সালাম কিছু বিধান ছিল যে বিধানগুলো মানা বাধ্যতামূলক না। আমি ঘটনা আগেও আপনাদেরকে শুনিয়েছি। কারোর মাথার চুল কুকড়া হয়, কারোর মাথার চুল খুব লম্বা মানে খুব খাড়া হয়, আবার কারোর মাথার চুল স্বাভাবিক হয়, যেদিকে হেলাবেন সেদিকে হেলবে। একজন সাহাবীর চুল খুব কুকড়া, চিরুনি দিলে আশ্রয় না, মাথায় স্মৃতি আসে না। নবীজি বাবরি রেখেছেন, মাথায় মাঝখানে স্মৃতি পড়তো, স্মৃতি রেখেছেন। তো ওই সাহাবী অনেক চেষ্টা করতেছে চিরুনি দিয়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন নবীর সাথে আমার স্মৃতি মিলতে হবে, এই জন্য সে একটা লোহা গরম করে মাথার মাঝ বরাবর এমনভাবে সেই মানে লাল লোহা, গরম লোহা এমনভাবে দিয়েছে তার চামড়া পর্যন্ত পুড়ে গেছে। নবীদের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দেখেন তো আপনার সাদৃশ্য হয়েছে কিনা। বলে তোমার এই অবস্থায় কিভাবে হলো? ওই সাহাবী বলেন, হুজুর বহুত চেষ্টা করছে চিরুনি দিয়ে, চিরুনি আমার কথা শোনে না, চুল আমার কথা শোনে না, আমার তো আপনার অনুসরণ দরকার। তো কি করছো? বলে লম্বা রড লোহা দিয়ে গরম করে লাল বানাইয়া আমি আবার মাথার চামড়া পুড়ে যাক, তারপর আপনার সাদৃশ্য আমি অর্জন করছি। সুবহানাল্লাহ। এর নাম হলো সাহাবী। এর নমুনা আপনি পাবেন না, এই নমুনা এই পৃথিবীতে নাই। অনেক সুন্দর পোশাক হতে পারে ভাই, সুন্দর পোশাক হয়তো শুধু নবীর আদর্শ না।
পাগড়ি অনেক বড় হতে পারে, এটার নামে শুধু সুন্নাত না। না খেয়ে থাকাও তো সুন্নাত, ছেঁড়া কাপড় পরাও তো সুন্নাত। নবীজি ছেঁড়া কাপড় পরছে না, নবীজিকে জাজিমে ঘুমাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক নবীজির আদর্শের কারণে উনি শক্ত বিছানায় ঘুমান। কে আপনি শক্ত আছে বলা আছে, ঠিক আছে, নবীর মায়া ছাড়তে পারি না, যেই নরম বিছানায় ঘুমাই আমার মাথায় বাড়ি লাগে। এই তোমার নবী তো শক্ত বিছানায় ঘুমাইছে, নবীর তো কিছু ছিল না। যদিও শক্ত নরম বিছানায় ঘুমানো নাজায়েজ না, খারাপ না, সম্পূর্ণ বৈধ, কিন্তু আমার কলিজায় কেমন যেন আঘাত লাগে। আমার নবী শক্ত বিছানা পাড়ি দিয়ে দুনিয়ার থেকে বিদায় এনেছে, আর আমি আমার পিঠে নরম বিছানা কিভাবে লাগাই? সাহাবীদের ভালোবাসা, এই জন্য আমার ভাই ভালোবাসা শিখতে হবে সাহাবীদের থেকে। এই জন্য বলতেছিলাম সুন্নাত অনুসরণ এবং বিদআত বর্জন করার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আজ শয়তান দুই প্রকার চেষ্টা করে, যে সুন্নাত ধরে তাকে সুন্নাত থেকে বঞ্চিত করার চেষ্টা করে, আর যে বিদআতের সাথে জড়িত না তাকে বিদআতের সাথে সংযুক্ত করার চেষ্টা করে। সুন্নাতের নাম দিয়ে বিদআত ঢুকাই দেয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই জন্য বলতেছিলাম এই যে 4 থেকে 5টি বৈশিষ্ট্য যারা অহংকারী হয়, এই বৈশিষ্ট্যগুলো দূর করতে হবে। কি বৈশিষ্ট্য দেখেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক বলেন যারা অহংকারী দাম্ভিক, এদের একটা খারাপ বৈশিষ্ট্য হলো এরা নিজেরা কৃপণ হয়। প্রত্যেক অহংকারী কৃপণ, প্রত্যেক অহংকারী কৃপণ, আল্লাহ পাক বলেছেন। ইয়াবখালুনা 2 নম্বর, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং সে কৃপণতার আদেশ দেয় মানুষকে। আরে এত টাকা দেওয়া লাগে, এত টাকা দেওয়া লাগে, 2 টাকার জিনিস দিলেই তো হয়। মসজিদের 1000 টাকার ফ্যান হলেই তো হয়, 1000 টাকা দাও, এত বেশি দেওয়ার কি দরকার? অথচ নিজের ঘরের ফ্যানের দাম 5000 টাকা, হয় কি হয় না? অনেক সময় ধর্মীয় জায়গায় মাথার মধ্যে যে ওয়াসওয়াসাগুলো তৈরি হয়, এটা শয়তান দেয় ভাই। আমরা বাস্তবতার দিকে একটু খেয়াল করব। যখন টুপি কিনতে যাই, কথার কথা, টুপির দাম 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা। আর একটা পাশে টুপি আছে, আপনার সামর্থ্য আছে, ওটার দাম 1000 টাকা, এটা খুব সুন্দর। আমার সামর্থ্য আছে, তো টুপি তো মাথায় দিলেই তো হয়, তো 50 টাকারটাই কিনে 1000 টাকা কি দরকার আছে আমার? অথচ এই লোকটাই যখন ক্যাপের দোকানে যায় তখন 1000 টাকার ক্যাপ কিনে, হয় কি হয় না? এমন অনেক সময়। মেসওয়াক খুব খেয়াল করেন, একটা মেসওয়াকের ডাল, এটার দাম কয় টাকা? আর 20-30 টাকা। এখনও একটু ভালো 50, 60, 70 টাকা দামেরও পাওয়া যায়। যখন একটা মেসওয়াক দরকার, ওটা বেশি খরচ হয়ে যাবে, হয়তোবা যেটার বেশি দাম তার তো কিছু সুবিধাও তো অবশ্যই আছে। দাম তো আর চেহারা দেখে বাড়ে না, তার তো কিছু সুবিধা কোয়ালিটি অনুযায়ী বাড়ে। অথচ ব্রাশের দোকানে যখন যাই, 100-200 টাকার নিচে কোনো ব্রাশ আছে বলেন? নাই। ব্রাশ মুখ পরিষ্কার করে, আর মেসওয়াক পরিষ্কার করে, প্লাস আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ হয়, সুবহানাল্লাহ। কারণ মেসওয়াক এটা নবীজির আদর্শ, নবীজি করেছেন 5 ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে নবীজি মেসওয়াক করেছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি যদি মেসওয়াক ছাড়া ওযু করে নামাজ পড়ে, সে যেই পরিমাণ সওয়াব পাবে, আর একজন ব্যক্তি মেসওয়াকের সাথে ওযু করে নামাজ পড়লে তার 70 গুণ বেশি সওয়াব হবে, সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসের মধ্যে আছে 70 গুণ। আপনি 4 রাকাত ঈশার নামাজ পড়ছেন, মেসওয়াকের সাথে ওযু করে নামাজ পড়ছেন, আপনার আমল নামায় 4 রাকাত না, 4 গুণ 70 কত হয়? 280। 80 না? 280 রাকাত। হাদিসের ভাষ্য 280 রাকাতের সওয়াব, কি মনে করেন? আবার যদি সেটা জামাতের সাথে হয়, যদি সেটা জামে মসজিদে হয়, আবার সেই নামাজটা যদি মসজিদে নববতী হয়, ওই নামাজটা যদি হারম শরীফে হয়, ওই নামাজটা যদি মসজিদে আকসায় হয়, তাহলে কি পরিমাণ সওয়াব? মসজিদে হারামে 1 লাখ রাকাত নামাজের সওয়াব হয়। আবার এদিক দিয়ে আপনার মেসওয়াকের 70 গুণ আছে, এবার যোগ করেন, গুণ করেন। এই জন্য আমার ভাই, আমরা যখন ধর্মীয় বিষয়ে খরচ করতে যাই, ওটা তো সম্পূর্ণ ইবাদত ভাই। একটা মেসওয়াক 20 টাকাতে কিনলেন, ওইটা ইবাদত। 100 টাকাতে কিনলেও ইবাদত, ওটা আমার আমল নামায় রয়ে গেল। কিন্তু শয়তান তখন চেষ্টা করে, আরে 20 টাকার দাঁত পরিষ্কার হয়, 100 টাকাটা দাঁত পরিষ্কার হয়, 80 টাকা খরচ করা কি দরকার? অন্য জায়গায় সৎকা করে দেবো, এই 10 টাকারটাই কিনো। অথচ দেখা যায় পরে 80 টাকা সৎকা করা হয় না, হয়। কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য, আপনি 10 টাকারটা কিনবেন না এটা বলছি না, আমাদের দৃষ্টিভঙ্গি একটু খেয়াল করেন।
কিন্তু জাগতিক বিষয় যখন যায়, এত কম দামি জিনিস কেমন দেখা যায়, মানুষ কি বলবে, না না বেশি দামি লাগবে। জাগতিক বিষয় যখন যায় তখন আমরা অনেক খেয়াল করি, ওইখানে টাকার হিসাব করি না, ওইখানে বেশি খরচ হচ্ছে এটা হিসাব করি না। ধর্মীয় বিষয় যখন হয়, এই কোরআন শরীফটার দাম, এটার হাদিয়া আছে 500 টাকা, ওইটার হাদিয়া আছে 1000 টাকা 2000 টাকা, 500 টাকারটাও কোরআন শরীফ, 2000 টাকাটাও কোরআন শরীফ, কোরআন শরীফে তো পড়বে 500 টাকারটাই কিনি, তার সামর্থ্য আছে, এই যে যুক্তি দিয়ে ওইটা কিনলো। অথচ এই লোকটাই যখন অন্য একটা বই কিনতে গেল, খুব দামি বই, 2000-5000 টাকার বই কিনলো। তো যাই হোক, 2 নম্বর যেই অভ্যাস হলো বদ অভ্যাস, মানুষকে কৃপণতা শেখায়, মানুষকে খারাপ অপচয় শেখায়, কৃপণতা শেখায়। তো 1 নম্বর হলো কৃপণ ওই ব্যক্তি অহংকারী যে সে কৃপণ হয়। 2 নম্বর সে মানুষকে কৃপণতা শেখায়। 3 নম্বর ওয়ায়াকতুমুনা মা আতাহুল্লাহু মিন ফাদলি, 3 নম্বর আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সে গোপন করে। একজন সাহাবী নবীজির কাছে আসছে খুব জীর্ণ শীর্ণ পোশাকে, খুব অসহায়ের পোশাকে। আসার পরে নবীজি কিছু সদকা করতে চাইছে, যে বিচারার মনে হয় তেমন মানে কি বলে টাকা পয়সার সমস্যা, নবীজি দিতে চাইছেন। তো ওই ব্যক্তি, হুজুর আমার দেন কেন? বলে তোমার সদকা করলাম, তোমাকে একটু অসহায় মনে হচ্ছে। বলে না হুজুর, আমার সম্পদ অনেক আছে, আমার সব কিছু ভালো আলহামদুলিল্লাহ, তো আপনি এই পোশাকে আছেন কেন? আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি সম্পদ আছে, মনে হচ্ছে আপনি গরিব অবস্থা, অসহায়, আপনার দিলে ভালো হয়। না হুজুর, আমি এমনি অভ্যাস আমার। তখন নবী আলাইহিস সালাম হাদিস বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ পাক যেই বান্দাকে যেই অর্থ দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, তার সামর্থ্য অনুপাতে সে যেন সেভাবে চলে। অহংকারের জন্য না, সে চলবে কি জন্য? আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে হয় না, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া নামাজের মতো। শুকরিয়া 3 প্রকার আদায়ের। শুকরিয়া আদায় কয় প্রকার ভাই বলেন? 3 প্রকার। এটা আজকে আমরা মনে রাখবো। আমরা জানি সারা জীবন আলহামদুলিল্লাহ, এটাই মনে শুকরিয়া, আর কিছু শুকরিয়া না। শুকরিয়া 3 প্রকার হয়। 1 নম্বর হলো মৌখিক, জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, এটা মৌখিক। 2 নম্বর হলো শারীরিক, শরীর দিয়ে বুঝাই দেওয়া আসলে আমি খুব খুশি। 3 নম্বর যেটা যেভাবে ব্যবহার করতে হয় সেটা সেভাবে ব্যবহার করা, এটাকে বলা হয় 3 নম্বর। এটাকে বলা হয় 3 নম্বর। এই জন্য আমার যেটা যেখানে দেওয়া দরকার সেটা আমি সেখানে দিলাম, যেটা যেখানে রাখা দরকার সেখানে রাখলাম। ফজরের নামাজের সময় নফল পড়তে মনে চাচ্ছে, ফজরের নামাজও ফরজ, এখন আমি কোনটা ছাড়বো কোনটা ধরবো? নফল নামাজ বাদ দিয়ে কি করব? ফজরের নামাজ পড়ব। এটা আদর্শ। আসরের নামাজের পরে নফল নামাজ পড়তে মনে চাচ্ছে, আসরের পরে নফল নামাজ পড়া মাকরু, আসরের পরে নফল নামাজ পড়া মাকরু। আমার নফল নামাজ পড়তে মনে চাচ্ছে, আবার জিকির করতেও মনে চাচ্ছে, এখন কোনটা ছাড়বো? নফল নামাজ ছেড়ে দিব, জিকির করব। সম্ভব হলে জিকির করব, কারণ ওইটা এখন আদর্শ না। এখন এইখানে যেভাবে আপনার যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী চলা, এটা হলো শুকরিয়া। আপনি মুখে আলহামদুলিল্লাহ বললেন, আর আল্লাহর বিধান লঙ্ঘন করে মিথ্যা কথা বললাম, মানুষকে কষ্ট দিলাম, আল্লাহর হুকুমের অবাধ্য হলাম, এটাকে শুকরিয়া বলে না। এটাকে শুকরিয়া বলে না। তো জুমার দিন যে আমরা শুধু শুকরিয়া বলি, এটা শুকরিয়ার 3টা পার্টের একটা, 3টা মিলে হয় শুকরিয়া। একজন মানুষ মুখে আলহামদুলিল্লাহ বলল, আর বাইরে যে ব্যাস সমালোচনা করলো, বাইরে যে মানুষ মনের মধ্যে অনেক কষ্ট, অনেক অভিযোগ আল্লাহ সম্পর্কে, মুখে আলহামদুলিল্লাহ বলছে, মনে মনে অভিযোগ, এই শুকরিয়ার কোনো মূল্য নাই। এই জন্য 3 প্রকার শুকরিয়া। তো বলতেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ভিতরে যেগুলো আছে এটা প্রকাশ করা। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তাহলে অহংকার 3টা বৈশিষ্ট্য এখানে পেলাম। 1 নম্বর সে কৃপণ হয়, 2 নম্বর সে কৃপণতার আদেশ দেয় মানুষকে, 3 নম্বর আল্লাহর নিয়ামত সে গোপন করে, আল্লাহ যা দিয়েছেন সেটা প্রকাশ করে না, সে বুঝাতে চায় আমার আরো হলে ভালো হয়। একজন মানুষের পেট ভরে গেছে মনে করেন, এরপরও প্লেটের মধ্যে হাত নিয়ে গুটাইতেছে, হাত ধয় না, বুঝতেছে আর একটু দরকার, একটু পেটটা ভরে গেছে, কিন্তু তো পেটের সিগন্যাল হচ্ছে না ভরে গেছে, কিন্তু চোখের সিগন্যাল, হাতের সিগন্যাল নাই, এখনো পেট ভরে নাই আমার, তো এটা তো হইল না। এই জন্য আমার ভাই, এই 3টা বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই আয়াতের শেষে বলেন, ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আর এরকম অকৃতজ্ঞদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব রেখেছি। এরপরের আয়াত, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস। আচ্ছা, এরপরে দেখা যায় যে এরা যদি খরচ করে কখনো কোথাও, আল্লাহ পাক বলেন এরা যদি খরচ করে রিআআন নাস, তো দেখবা মানুষকে দেখানোর জন্য খরচ করে। কথা বলেন ঠিক কিনা?
এরা যদি কোথাও খরচ করে, এটা মানুষকে মানে এই ব্যক্তি অহংকারী, নিজে কৃপণ, অন্যকেও কৃপণতার আদেশ দেয়, কৌশলে কৃপণতা শিখায়, এরপরে দেখাল না সে তো খরচ করতেছে, বোঝা যাবে তার দুনিয়াবি কোনো স্বার্থ আছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য। এ হলো 4 নম্বর বৈশিষ্ট্য, খারাপ। 5 নম্বর সর্বশেষ, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, অবশেষে দেখা যায় এরা মূলত আল্লাহ পাককে এবং আখিরাতকে বিশ্বাস করে। তো যে কৃপণ হয়, অন্যকে কৃপণতার আদেশ দেয়, আল্লাহর নেয়ামত গোপন করে এবং সে মানুষকে দেখানোর জন্য কি করে, দান করে। 5 নম্বরে সে আল্লাহ এবং তার রসুলের প্রতি এবং কিয়ামতের প্রতি সে বিশ্বাস করে না, মূলত সে বিশ্বাস করে না। তো এরপরে কি হবে? এই ধরনের অভ্যাস যদি হয় কারণ, আল্লাহ পাক বলেন ওমা ইয়াকুনু শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, আল্লাহ পাক তার জন্য একটা বন্ধু বানায় দেবেন। এই বন্ধুটা কি হবে? শয়তান। এই ব্যক্তির বন্ধু এখন শয়তান, সে মানুষ হোক অথবা জিন হোক অথবা মূল ইবলিস হোক, যাই হোক, এর বন্ধু হয়ে দেবে এখন শয়তান। এই জন্য আমার ভাই, এই 2 আয়াতের মূল শিক্ষাটা হলো কৃপণতা থেকে নিজেকে রক্ষা করা। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, অনেক সময় মানুষের ভিতরে নিজে নিজে অনেক কল্পনার জগতে অনেক কিছু চলে আসে। উনি একদিন বলতেছেন যে আমি দানবীর, কিন্তু দিলের মধ্যে আবার বিপরীত একটা চিন্তা আসতেছে, না আমি আসলে মনে হয় দানশীল না, আমি মনে হয় কৃপণ। তো অনেক সময় একই ব্যক্তি 2 ধরনের চিন্তা হয় না, যে মনে হচ্ছে আমি এটা, না না আসলে মনে হয় এটা না আমি। তো এখন ওনার এক মনে বলে যে আমি দানশীল, আর এক মনে বলে আমি দানশীল না। এখন উনি সিদ্ধান্ত নেওয়ার জন্য বের হয়েছে যে আজকে সকালবেলায় যার সাথে আমার দেখা হবে, যাকে আমি সম্ভব তাকে আমি কিছু দিয়ে দেবো, ব্যাস, আমি কোনো কৃপণতা করবো না। যদি আমি দিয়ে দিই তো বোঝা যাবে যে আমি দানশীল, আর যদি না দিই তো আমি কৃপণ, যদি না দেওয়ার সুযোগ থাকে। তো উনি সকালবেলা উঠে বাহিরে বেরে বাজারে গিয়ে সেলুনে গেছে চুল কাটার জন্য, দেখে কি একজন অন্ধ ব্যক্তি চুল কাটতেছে। এখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বেচারা যেহেতু অন্ধ, মনে হয় অভাবী অসহায় ফকির মানুষ, তো তখন বলতেছে যে ভাই আমি আপনাকে 20 দিনার স্বর্ণ মুদ্রা, 20টা স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিতে চাই। তখন ওই অন্ধ ব্যক্তি খুশি হয়ে বলল, মানে বিষয়টা তো ঠিকই আছে, আমিও ভাবতেছিলাম আমার কিছু টাকার দরকার, বিশেষ করে এই চুলওয়ালা যে সেলুন নাপিত তাকেও দেব, আমার কিছু প্রয়োজন আছে। যাই হোক, যেহেতু আমি আপনার কাছে চাই নাই, আপনি আমাকে দিতে চাইছেন, 20 দিনার পুরোটাই এই নাপিতকে দিয়ে দেন, আমার দেওয়া লাগবে না, তাকে দিলেই হবে। তা এখন জুনায়েদ বাগদাদীর নিয়ম কি, করণীয় ছিল যে পুরোটা ধরে নাপিতকে দিয়ে দেওয়া। ওদিক দিয়ে যখন নাপিতকে দিতে গেছে, জুনায়েদ বাগদাদী তখন বলে যে আপনার চুল কাটার বিনিময় হয়তো বা 1 দিনার বা 2 দিনার হবে, পুরো 20 দিনার আমি তাকে দিয়ে দেবো, এত দেওয়ার কি দরকার? এবার বলেন কৃপণতার ভাবটা ফুটে উঠতেছে কিনা, যে তুমি তো নিয়ত করছো যে সম্পূর্ণ দিয়ে দিবা 20 দিনার, এখন তোমার মধ্যে যুক্তি আসলে কেন? এদিক থেকে ঘটনা ঘটছে। নাপিত বলে আমিও আজকে নিয়ত করছি যে এই লোকটা যেহেতু অন্ধ, চোখে দেখে না, আমার কাছে মনে হয়েছে অভাবী অসহায়, আমি আজকে তার চুলটা কাটবো ফ্রিতে, আমি কোনো টাকা নেব না, সুতরাং তুমি আমাকে 20 দিনের কেন 40 দিনের দিনেও আমি নেবো না, যাও তোমারটা তুমি নিয়ে ফেরত যাও। বেচারা 2 জায়গা থেকে ফেরত হয়েছে, দ্বিতীয় জায়গাতে কৃপণতা চিহ্নিত হয়ে গেছে। এখন সে চিন্তা করলো এই কৃপণতা তো দূর করতে হবে। এরপরে 20 দিনার ধরে উনি নদীর মধ্যে ফেলে দিয়েছে, যা এটা মাছে খাক, আমি তাও এটা ভোগ করবো না, কারণ আমি কৃপণতা চিহ্নিত হয়ে গেছে, আমি যে কৃপণ এটা ফুটে উঠছে, আমি এটা নিতে পারবো না। এখন কথা হলো যে মানুষ নিজের মধ্যে কখনোই সে নিজেকে দোষী মনে করতে চায় না। সমস্ত মানুষ সবার খবর রাখে। উর্দুতে একটা কথা আছে, সবকো সব খবর मालूम होता है, किसी को अपने खबर मालूम नहीं होता, सबको सब खबर मालूम नहीं होता। পৃথিবীর মানুষদের অভ্যাস হলো যে সবাই সবার খবর রাখে, সে ভালো না মন্দ, ও কৃপণ না দানশীল, এই সব খবর আছে, কিন্তু কেউ নিজের খবর রাখে না যে আমার আমলের কি অবস্থা, আমার কি হালত, আমার কি খবর, আমার নামাজ ঠিক আছে কিনা, আমার জিকির ঠিক আছে কিনা, আমার ইবাদত ঠিক আছে কিনা, আমার পারিবারিক অবস্থা ঠিক আছে কিনা, আমার ব্যক্তিগত চিন্তা এখনকার সময় মানুষের নাই, সব অন্যের খবর। কি বলেন কথা ঠিক কিনা? নিজের আমলের খবর নাই। ওই মানুষটা কেমন, আর মানুষটা ভালো নামাজ পড়ে কিন্তু মিথ্যে কথা বলে। ভাই অমুক কেমন, বলো অমুককে ব্যবহারটা করে সব ভালো কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা ভাই অমুকে কেমন, বলে নামাজও পড়ে
কথাও ভালো বলে, কিন্তু মাঝে মধ্যে একটু প্যাঁচ লাগায়, চগলখড়ি করে। তার মানে পৃথিবীর কোনো মানুষ তার কাছে ভালো না, অর্থাৎ তার কাছে পৃথিবীর সব মানুষের খবর আছে। ভাই আপনি কেমন মানুষ? তখন প্রশ্ন করে ভাই আপনি কেমন মানুষ, তখন সে কি উত্তর দেবে? যদি বলে না আমি ভালো মানুষ, নিজের প্রশংসা নিজের ঢোলকি নিজে পিটায় কেউ, এখন চুপ থাকে, চুপ। তার মানে কি বোঝা গেল? নিজের খবর নিজের জানা নাই। হয়তো বা যেটা জানা আছে এটা বলতে পারবে না, কারণ তুমি যে এতক্ষণ অমকের বদনাম করলা, অমকের কাছে তখন যাবে কেউ, তো সেও তো তোমার বদনাম করবে। ঘুরে ফিরে দাঁড়ালো কি? ওই যে দুইজন ব্যক্তি ওয়াজের মধ্যে বলে, দুইজন ব্যক্তি দাওয়াত খাইতে গেছে, দাওয়াত খাইতে তারপরে বাড়িওয়ালা জিজ্ঞেস করতেছে, একজন বাথরুমে গেছে আর একজন এখন বিছনায় বসা, রুমে বসা। ভাই অমকে কেমন, ওই হুজুরটা কেমন? আরে ভাই কই না, হুজুরটা আস্ত গাদা, গরু, আস্ত গরু। সামনে তো আর বলতে পারে না, তো ব্যাক ইনি আসছে। কিছুক্ষণ পরে যিনি বলছেন যে অমকে তো গরু, উনি এখন বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পরে বাড়িওয়ালা জিজ্ঞেস করতেছে, ভাই এই যে কেবল বাথরুমে গেল, এই হুজুরের ব্যাপারে আপনার মন্তব্যটা কি? উনি কেমন মানুষ? কয় ভাই ছাগল দেখছেন, ছাগল, যদি ছাগল দেখতে চান ওনাকে দেখতে পারেন। তার মানে দুজনের কাছে একজন আর একজনের ভাষায়, একজন গরু আর একজন ছাগল। কিছুক্ষণ পরে ব্যাস বাড়িওয়ালা কিছু কাঁঠালের পাতা আর কিছু ঘাস নিয়ে সামনে আসছে, এই নেন আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আমি করছি। কি ভাই কি মেহমানদারি? এক প্লেটে ঘাস আর এক প্লেটে কি বলে কাঁঠালের পাতা। বলে হ্যাঁ আমাদের দেশে তো এমনই হয় মেহমানদারি। এটা কেমন কথা? আপনি কি অপমান করেন? বলে না অপমান করি না, এটা গরুর খাবার, এটা ছাগলের খাবার, তা আমাদের মতো গরুকে ছাগলকে। তখন ওই বাড়িওয়ালা বলতেছে, কেন আপনি না একটু আগে বললেন উনি গরু, তো গরুর খাবার ঘাস, আর ওই গরুওয়ালা যে যার ব্যাপারে বলছে গরু, ওনাকে বললেন আপনি না একটু আগে বলেন ইনি ছাগল, তো ছাগল খাবার কি? আমাদের দেশে ছাগলকে আপনার কি বলে কাঁঠালের পাতা খায় আর গরুতে ঘাস খায়, তো একজন গরু আর একজন ছাগল, এর উত্তম খাবার হলো ঘাস আর কাঁঠালের পাতা। এখন যদি আমি গরু আর ছাগলের সামনে বিরিয়ানি দিই, এরা কি পছন্দ করবে? বোঝেন না এই কথাটা? এই হলো মানুষের অবস্থা, একজন আর একজনের ব্যাপারে এই হলো। অথচ উচিত ছিল ভাই কিসি কো খবর মত লো, আপনি খবর পহলে লো। কারোর খবর আগে দরকার নাই, আগে নিজের খবর নাও। আমার কি অবস্থা? যখন আয়নার সামনে দাঁড়াবো, আমার দোষটা কিন্তু, আমার চেহারার সমস্যা, এটা কিন্তু আয়না আমাকে ধরাই দিবে। অন্যের সামনে আমি অনেক ভালো হতে পারি, আমার নিজের ভিতরের আয়না ফিট করে আমি দেখি আমার ভিতরের হালতটা কি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা মানুষকে দেখানোর জন্য দান করে আর আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদের বন্ধু শয়তান বানিয়ে দেন। কারণ শয়তান কখনো ভালো মানুষের বন্ধু হতে পারে না, ভালো মানুষ কখনো শয়তানের বন্ধু হতে পারে না। এতগুলো বদ অভ্যাস যার আছে সে মানুষ হতে পারে না, সে ভালো মানুষ হতে পারে না। সে ভালো মানুষ যেহেতু না, দুষ্টু মানুষ, শয়তান মানুষ। আল্লাহ পাক বলেন, তুমি যেহেতু শয়তান, আমি তোমার সঙ্গী শয়তান বানাই দিলাম। কৃপণতা, অহংকার, এগুলো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। নবী আলাইহিস সালাম কি মাঝে মাঝে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন ওনার বাসায় নবীজির জন্য কিছু হাদিয়া আসছে, ছাগলের গোশত। নবীজির খুব পছন্দ ছিল, বাসায় রাখা আছে। তো কিছুক্ষণ পর এক ভিক্ষুক আসছে, আসার পরে বলতেছে খাবার কি কিছু আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো অবস্থা নাই, খাবার কিছু না তা তো বলে না, এটা তো মিথ্যা হবে। ঘরের চাকরানি যে আছে তাকে বলছে এই খাবারটা নবীজির জন্য রেখে দাও, টেবিলে রেখে দাও, নবীজি আসবে খাবেন, ওনার এটা খুব পছন্দ, বকরির এই গোশত। তো ফকির চলে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু ভিতর থেকে বলছেন যে আল্লাহ তোমাকে বরকত দান করুক। ফকিরও বলছে আল্লাহ আপনাদেরকেও বরকত দান করুক। ব্যাস চলে গেছে। কিছুক্ষণ পরে নবীজি আসছেন, হাদিসের ঘটনা। নবীজি আসার পরে বলছে, আয়েশা খাবার কিছু আছে? বলে হ্যাঁ হুজুর, আপনার জন্য খুব দামি তরকারি আছে, ছাগলের গোশত রেখে দিয়েছি তাকের মধ্যে, টেবিলের মধ্যে। নবীজি বলেন যাও নিয়ে আসো, আমি খাবো। যখন আনছেন, আনে দেখা গেল পাতিলের মধ্যে, কড়াইয়ের মধ্যে কটা সাদা পাথরের টুকরা পড়ে আছে, সাদা পাথরের টুকরা। আয়েশা সিদ্দিকা মাথায় হাত, হুজুর আমি নিজের হাতে পাথরের মধ্যে গোশত আপনার জন্য রেখে দিয়েছে, আপনার খুব পছন্দ, আপনি খাবেন, আপনি বাসায় আসবেন, আপনি খাবেন, এই জন্য আমি রেখে দিয়েছি। নবী আলাইহিস সালাম তখন বললেন, ইলমে ওহীর মাধ্যমে মনে হয় কোনো ভিক্ষুক এসেছিল, ভিক্ষুকের হক আদায় করো নাই। হাদিসের শেষে অংশ দেখেন শিক্ষা। নবীজি বলেন, শোনো, ভিক্ষুকে যদি অল্প কিছু দিয়ে দিতে তাহলে তোমার এই খাবারটা ঠিক থাকতো। এখন খাবারটা পুরোটাই পাথরের টুকরা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, খাবারটা পাথরের টুকরা কেন হলো? এই জায়গাটা আমাদের বোঝা দরকার। খাবারটা পাথরের টুকরে কেন হলো? এবার একটু খেয়াল করেন,
যদি পাথরের টুকরা না হয়ে গোশত থাকতো, নবীজি কি এটা থেকে বিরত থাকতেন? নবীজি কি করতেন? গোশত খেয়ে নিতেন। কিন্তু হাদিসের মধ্যে আসছে কোনো অভাবী ব্যক্তিকে যদি সচ্ছলতা থাকা সত্ত্বেও কোনো মানুষ না দেয়, সে কেমন যেন ওই জিনিস খায় না, কেমন যেন সে পাথর খায়। আর যে ব্যক্তি পাথর খায় তার দিলটা আস্তে আস্তে কঠোর হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমরা মনে করতেছি গোশত খাচ্ছি, মনে করতেছি তরকারি খাচ্ছি, মনে করতেছি মুরগি খাইতেছি, কিন্তু অন্যের হক যদি থাকে, অসহায় মানুষ যদি থাকে, তাকে দিলাম না, বঞ্চিত করলাম। আমি টাকা দিয়ে মনে করলাম মাছ কিনে খাচ্ছি, আসলে আমি পাথর খাইতেছি। ওটা দেখা যাচ্ছে মাছ, ভিতরে যাওয়ার পরে পাথরের সেই বৈশিষ্ট্য ফুটে উঠবে। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে দিলটা শক্ত হয়ে যাবে। আমার নবী এটাকে গোশত মনে করে যদি খেয়ে ফেলতেন, নবীর দিলটাও শক্ত হয়ে যেত। আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্য আমি হাবিবের দিলটা কঠোর বানাবো না, যার জন্য আমি ওটাকে পাথরের টুকরা বানিয়ে দিয়েছি, যাতে করে আমার হাবিব এই ধরনের পাথরের টুকরা গোশত না খায়। সুবহানাল্লাহ। গোশত থাকলে কিন্তু নবী তো খাইতেন। তো হাদিসে আসছে যে অসহায় ব্যক্তির যদি কোনো অংশ থাকে, ওটা যদি না দিয়ে খায় তো সে কেমন যেন পাথর খায়। যেমন জাকাত শতকরা 2.5% যদি কেউ না দিয়ে নিজে ভোগ করে, সে কেমন যেন আগুন খায়, সে কেমন যেন জাহান্নামের লোহা খায়, আর কিছু না। এদের দিলটা কঠোর হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়। 1 কোটি টাকার 2.5 লাখ টাকা জাকাত। বাড্ডায় মিরপুরে আমাদের হুজুর বলতেছিলেন ওদিন যে মিরপুরে এক লোক আছে 10 কোটি টাকার মালিক, জাকাত টাকাত দেয় না। হুজুর জাকাত কত আসে আমার? 1 কোটিতে 2.5 লাখ, 2 কোটিতে 5 লাখ, এইভাবে 10 কোটিতে কত হয়? 25 লাখ টাকা। 25 লাখ টাকা জাকাত আসে। এত টাকা, এত কষ্ট করে আমি টাকা ইনকাম করছি, এসব জাকাত দিয়ে দেব? উনি জাকাত দিতেন না। অল্প কিছুদিনের পরে ওনার মৃত্যু হয়ে গেল। সম্পদ সব ওনার স্ত্রী নিয়ে নিল, নিয়ে যেয়ে ব্যাস উনি আর স্ত্রী দেশ থেকে ত্যাগ করে বিদেশে কোথাও চলে গেছে। দেশে আর টাকা পয়সা রাখে, তার ওয়ারেসটা পর্যন্ত বঞ্চিত হয়ে গেছে। আমার ভাই, এই যে জাকাত না দেওয়ার কারণে কোরআনের সূরা আলে ইমরানের শেষের দিকে আসছে সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আখিরাতে এই সম্পদটাকে সাপ বানানো হবে, সাপ বানিয়ে এরপরে তার গলায় বিড়ি পরানো হবে, লোহা বানিয়ে পরানো হবে, তাকে ধ্বংসন করবে। এরপর আল্লাহ পাক বলবেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যে আমার সম্পদ দাও নাই উপযুক্ত ব্যক্তির কাছে, এখন তোমার সাপ হয়ে, লোহা হয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য ভাই, নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি, বুখারীর রওয়ায়াত, রাস্তায় মাঠে ফসলি জমিতে হাঁটতেছে, হঠাৎ করে একটা আওয়াজ আসছে আকাশ থেকে। কি আওয়াজ? মেঘের মধ্যে থেকে আওয়াজ, যে এই মেঘ অমুকের জমিনে, অমুকের ফসলের জমিনে পানি দাও। এই আওয়াজটা শুনছে একজন পথচারী। উনি চতুর্দিকে তাকায় দেখলেন কেউই নাই। আওয়াজটা কোথা থেকে আসলো? উনি বুঝলেন, তিনিও মুসলিম ছিলেন, বুঝলেন অবশ্যই এখানে কোনো আল্লাহ পাকের কুদরত। যখনই আওয়াজ হলো যে অমুকের একটা নাম নিয়ে, হাদিসের মধ্যে আসে একটা নাম নিয়ে আওয়াজ করছে, এরপর মেঘ চলা শুরু করছে। তো ওই ভদ্রলোকও মেঘের পিছনে পিছনে চলতেছে। চলতে চলতে হঠাৎ দেখা গেল এক জায়গায় মেঘ থেমে গেছে। মেঘ থেমে এখন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন বৃষ্টি বর্ষণ হয়েছে, এখন এই বৃষ্টির পানিটা এক জায়গায় জমা থাকে না, চলতেছে চলতেছে। আর দূরে আরেকজন ব্যক্তি হাতে কোদাল নিয়ে জায়গা পরিষ্কার করে পানিটা সহজে যেন তার জমিনে যায়। সুবহানাল্লাহ। ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ভাই জমিনটা কার? বলে আমার জমিন। আপনার নাম কি? তো সে নাম বলল। ওই ব্যক্তি বলে, আমি মেঘ থেকে যে নামটা শুনলাম, এই জমিনওয়ালা ওই নামটাই উল্লেখ করলো, তার মানে বোঝা গেল অমুকের বাগানে পানি দাও। সুবহানাল্লাহ। এই জমিনটা যার, তার নাম নিয়ে মেঘ থেকে আওয়াজ আসছে। বুখারীর হাদিস। এরপর জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করলা? বলে, শোনো, এই মেঘের পানি সাধারণ কোনো মেঘের পানি না, এটা অনেক দূরে ছিল। আমি হঠাৎ করে আওয়াজ পাইলাম, এরপরে দেখলাম মেঘ রওনা দিল, সামনে অগ্রসর হলো, এখানে পানি পড়লো, জমা হয়ে তোমার জমিতে যাচ্ছে। এই জন্য আমার কাছে অবাক লাগলো, এই ঘটনার মূল রহস্য কি, মূল কারণ কি? তুমি এমন কি আমল করো? ওই ব্যক্তি বলে, ভাই আমি তেমন কোনো আমল করি না, স্বাভাবিক জীবন যাপন করি।
তোমার বিশেষ কোনো আমল আছে কিনা? বলে হ্যাঁ, একটা আমল আছে। এই যে জমিনটা দেখতেছো, এই জমিন তো আল্লাহর, আমি একটু চেষ্টা করে শ্রম দিই। এটা আল্লাহ পাকের জমিন, আল্লাহর দেওয়া ফসল, আল্লাহর সব কিছুই আল্লাহর। চাকরি, এটা আমি শ্রম দিই, আমার শক্তি আছে। শক্তি দিয়েছেন কে? আমি মনে করি যে আমি তো চাকরি করি, তাই মালিক আমাকে বেতন দেয়, আমার ন্যায্য অধিকার দেয়, তো সমস্যা কি? ভাই, ন্যায্য অধিকার যে মালিক দেয়, আপনি 3 দিন 4 দিন 1 মাস না জানতো আপনাকে দেয় কেনা বেতন? তো বোঝা যাচ্ছে আপনি যাচ্ছেন, শক্তি লাগে কি লাগে না? লাগে। লেখার শক্তি লাগে, চোখের শক্তি লাগে, যাওয়ার শক্তি লাগে, কথা বলার শক্তি লাগে। কোনো ব্যক্তির কাজ হলো লেখা, ওই ব্যক্তির হাতটা যদি অবশ্য হয়ে যায়, কোম্পানি তাকে আর রাখে না। কোনো ব্যক্তির কাজ হলো চোখের কাজ, পাহারা দেওয়ার কাজ, ও যদি অন্ধ হয়ে যায় তাকে আর কোম্পানিতে রাখে না, কারণ তার চোখ দিয়ে যে কাজ করবে সেই চোখটা অন্ধ হয়ে গেছে, এখন তার কাজে লাগে না। যাও বাড়ি দিয়ে চলে দাও, তোমার দিয়ে কোনো দরকার নাই। শ্রমের কাজ শ্রম দিতে পারে না। দেখবেন রাস্তায় যখন আমরা চলি, পায়ের রিক্সা যদি মুরব্বি হয়, একটু উঠতে কম মনে চায়, কারণ আমার সময় আছে 10 মিনিট, মুরব্বি যেভাবে চালাচ্ছে লাগবে 20 মিনিট। আর একটা যুবক আছে, সে চালাচ্ছে খুব গতিতে, তো তাই যুবকেরটাই উঠি আমরা। সবাইকে তো টাকা দেবো এমন হয় কি হয় না? সবারই হয়। এই জন্য দুর্বল এটা আল্লাহ পাক বানান। আল্লাহ আমাকে সবল বানিয়েছেন, তাই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, ব্যবসার ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তাই জমিনে আমি চাষাবাদ করতে পারতেছি। আমি আমের চাষাবাদ করলাম, আম গাছের আমটা দিবেন আল্লাহ পাক। যদি মহা ঝড় হাওয়া বয়ে যায়, ফুলগুলো সব পড়ে যায়, ওই গাছে কিন্তু আর আম হবে না। লিচু গাছে লিচু হবে না, ফসল হবে না। শিলাবৃষ্টি পরে যদি ফসল ধ্বংস হয়ে যায়, ফসল সব নষ্ট হয়ে যাবে, কিছুই পাবো না। ওই ভদ্রলোক শোনেন, এই জমিন আল্লাহর, এখান থেকে যে ফসলগুলো হয় আমি 3টা ভাগ করি। একটা ভাগ আমার পরিবারের জন্য আমি খরচ করি, 3টা ভাগ করি। 2 নাম্বার আর একটা ভাগ কি করেন? বলে আর একটা ভাগ আমি রেখে দিই, আগামী বছর আবার ফসল লাগাইতে হবে। জমিনের মধ্যে অল্প কিছু ধান না দিলে তো আর শেষ হবে না, ওই কিছু অংশ আমি রেখে দিই। আর একটা ভাগ কি করেন? বলে আর একটা ভাগ আমি হিসাব করে করে আল্লাহর রাস্তায় সম্পূর্ণ সৎকার করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। ভাগ কয়টা? 3টা। 1 ভাগ জমিনের, 1 ভাগ আমার পরিবারের, আর 1 ভাগ আল্লাহর। পাকিস্তানে বড় সিঙ্গার ছিলেন জুনায়েদ জামশেদ, নাম শুনছেন না আপনারা? মারা গেছে। বড় গানের বড় শিল্পী ছিল। শেষ জীবনে ধর্মের পথে এসে বড় দিনদার হয়ে গেছে। এরপর তার এই সঙ্গে কেবল গানটা পরিবর্তন হয়ে এখন নাতে রসুল, হামদে বারি তাআলা, আল্লাহর শানে, নবীর শানে তার শেষের গজলগুলো শুনবেন, দেখবেন কি সুন্দর সুন্দর চমৎকার গজল তার, উর্দু, পাকিস্তানের উর্দু গজল। তো এখন ওই জগৎ থেকে বের হয়ে আসছে, ওই জগতে অনেক টাকা পয়সা ছিল, এখন কি করবে? মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু, পাকিস্তানের বড় মুফতি, ওনার কাছে গেছে পরামর্শ চাওয়ার জন্য। হুজুর, আমি তো এই জগতে ছিলাম, আপনি আমাকে চেনেন, এখন আমি সরে আসছি, আমি এখন ব্যবসা করতে চাই। এই যে আমার আর এক পার্টনার, আপনি একটু পরামর্শ দেন কিভাবে আমরা শরিয়ত সম্মত ব্যবসা করতে পারি। মুফতি তাকি উসমানী সাহেব বললেন, আপনারা পার্টনার 2 জন, আপনারা পার্টনার 3 জন। জুনায়েদ জামশেদ এবার চিন্তা করলেন, তাহলে কি হুজুর কি আমাদের মধ্যে ঢুকতে চায় কিনা? হুজুর বললেন, শোনেন, যে আল্লাহর জন্য গানের জগৎ ছেড়ে আপনি ইসলামের জগতে এসেছেন, আপনাদের 2 জনের মধ্যে আরেকজন শরীক আল্লাহকে বানায় দেন। সুবহানাল্লাহ। আপনারা মোট ব্যবসায়ী 3 জন, 1 জন আল্লাহ, 2 জন আপনারা। হুজুর, এটা কিভাবে হবে? আপনারা শ্রম দিবেন, যেই পরিমাণ লাভ হবে 3টা ভাগ করে, 1 ভাগ দিনের জন্য সদকা করবেন, খরচ করবেন, নফল জায়গায় দিয়ে দিবেন, আর 2টা ভাগ, 1 ভাগ আপনি নেবেন আর 1 ভাগ আপনি নেবেন। হুজুরের এই পরামর্শ যখন দিছে, এরপরে লাগাতার ব্যবসায় নেমে গেলেন। ওনার নিজের মন্তব্য, আলহামদুলিল্লাহ, আমার এত বরকত হয়েছে, এত বরকত হয়েছে, এবং হুজুরের পরামর্শ এত দিলে লেগেছে, কেমন যেন আমি ব্যবসা করি, আমার সাথে আমার আল্লাহ আছে, কারণ আমার পার্টনার আরেকজন কে? আল্লাহ। আমি ব্যবসা করে আমি সেল দিচ্ছি, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি ব্যবসা করতেছি, বিক্রি করতেছি, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি দোকানটা বদ্ধ করতেছি, আমার সাথে আমার আল্লাহ আছে। কেমন যেন আল্লাহ আমার এই দোকানটা পাহারা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। আমি চাকরি করি, আমার বেতন
50,000 টাকা, আমার বেতন 40,000, আমার বেতন 60,000, একটা ছোট্ট একটা অংশ হলেও রাখি যে আল্লাহ এই অংশ আপনার রাস্তা আমি প্রত্যেক মাসে দিয়ে দেব। বলেন এটা কি সম্ভব? কি সম্ভব না? সম্ভব না? হ্যাঁ। আল্লাহকে যদি আমি স্মরণ রাখি, আল্লাহ আমাকে ভুলবে না। সুখের সময় যদি আল্লাহকে স্মরণ রাখি, দুঃখের সময় আল্লাহ আমাকে ভুলবে না। এমন কিছু কিছু মুহূর্ত আছে যেই মুহূর্তে আপনার টাকাও কোনো উপকার হয় না, ওই মুহূর্তে একমাত্র আল্লাহর সাহায্য লাগে না। আপনার টাকা আছে কিন্তু সেই ব্যবস্থা নাই, আপনার টাকা আছে কিন্তু ঘরে একটা কাজের লোক দরকার, কাজের লোক নাই। লোকের উপকার টাকা দিয়ে হয় না, টাকার উপকার লোক দিয়ে হয় না সবসময়। এই জন্য এমন কিছু সাহায্য, গায়েবী সাহায্য বান্দা পাবে যেটা বান্দা নিজেও জানে না। এখন ওই জমিনওয়ালা মনে আছে কিনা, ওই জমিনওয়ালা 3টা ভাগ করছে, 1 ভাগ আল্লাহর, 1 ভাগ জমিনের, 1 ভাগ আমার পরিবারের। তখন জমিনওয়ালা বললেন, ভাই কেন তুমি বললা? তখন ওই ব্যক্তি বলে, শোনেন, এই পানি যেমন তেমন পানি না, এখানে কোনো মেশিন নাই, আশপাশে কোনো নদী নাই, আপনার জমিনে পানি আসার কোনো ব্যবস্থাই নাই। এই মেঘ অনেক দূর থেকে আসছে, আপনার নাম আমি নিজ কানে শুনছি, আপনার এই জমিনের মধ্যে এই মেঘটা পানি দিছে। আপনার এই দানের কারণে যেহেতু আল্লাহকে একটা অংশ দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনার জমিনের পানির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না ভাই? এই জন্য মাঠে নেমে দেখেন, মাঠে নেমে দেখেন, পানিতে যতটুকু নামবেন অতটুকু ভিজবো, যতটুকু আমি নামবো অতটুকু ভিজবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উপমা এরকম দিয়েছেন। আয়েশা, কি আছে খাবার ছাগলের? বলে হুজুর, ছাগলের পিছনের অংশ আছে, সামনের অংশ নাই, দান করা হয়ে গেছে। সামনের অংশ দেয়া হয়েছে, অন্যকে হাদিয়া দেওয়া হয়েছে, দান করা হয়েছে, পিছনের অংশ ঘরে আছে খাওয়ার জন্য। নবীজি বললেন, আয়েশা শোনো, যে অংশ দিয়েছো ওইটাই আছে, আর যেটা দেও না ওটা নাই। কি বুঝলেন? যে অংশ দিছ ওইটা আছে, আর যেটা দেও না ওইটা নাই। হুজুর বুঝলাম না। হ্যাঁ, যেটা দিছ ওটা বরাদ্দ হয়ে গেছে, ওটা সিলমোহর মারা হয়ে গেছে প্যাকেটের মধ্যে, ওটা পুরা আটকে দেওয়া হয়েছে। এটা আখিরাতে তুমি পাবাই, অবশ্যই পাবা। সুবহানাল্লাহ। আর যেটা এখন খাবা দুনিয়াতে শেষ হয়ে যাবে, এটা ওখানে পাবা না, দুনিয়ার কাছে পুরা হয়ে যাবে। নবীজি বুঝাইলেন যে যেটা দিলা ওইটা পেয়ে গেলা, আর যেটা খেলা ওটা দুনিয়াতে শেষ, আর যেটা দিয়েছ ওটা আজীবনের জন্য থাকবে, ওটা আজীবনের বাড়ি, আজীবনের জায়গা, আজীবনের শান্তির জায়গা। যাই হোক, 2 আয়াতের শিক্ষা ভাই। 37 নম্বর আয়াত এবং 38 নম্বর আয়াত আমরা শুনলাম। 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি শয়তানের, ওই ব্যক্তি যারা কৃপণ হবে, অহংকারী হবে, আল্লাহ পাক তার বন্ধু বানায় দেবে শয়তান। যার বন্ধু শয়তান হয় তার অবস্থা কি হবে? 25 নম্বর পারায় আল্লাহ পাক এই কথাই বলছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান, আল্লাহ থেকে যে ব্যক্তি নিজেকে গুটায় নিল, অন্য পথে চললো, ভুল পথে চললো, নকয়াত লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি একটা শয়তান তার জন্য নিযুক্ত করে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, ভালো পথ থেকে যদি কেউ সরে যায়, এই যে মনে করেন স্বর্ণ, আল্লাহ সাথে সাথে বললেন আমি একটা নিযুক্ত করে দিলাম, তোর বন্ধুটা হবে শয়তান, তোর বন্ধু ভালো মানুষ হবে না। এই জন্য আমাদের ভালো বন্ধুর বড় অভাব। ভালো বন্ধু না থাকার কারণে আমাদের জীবন খুব ধ্বংস হয়ে যাচ্ছে, খুব খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2 আয়াত পড়লাম, 2 আয়াতের সারমর্ম আমাদেরকে উপলব্ধি করে এই সমস্ত খারাপ গুণ দিল থেকে বের করে সুন্দর পথে, সঠিক পথে, দানশীলতার পথে, ইমানের পথে, বিনয়ের পথে আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাই, অনেকে জানেন এই যে একটা 40 দিন ব্যাপী আমলের একটা প্রতিযোগিতামূলক একটা পারচা এটা দেওয়া হয়েছে। অনেকে নিয়েছেন কিনা জানি না। যারা নিয়েছেন ইনশাআল্লাহ শুরু করবেন, যারা নেন নাই নিয়ে ইনশাআল্লাহ শুরু করবেন। 40 দিন এখানে আছে, ব্যাস আমরা এটা আমল শুরু করে দেব আখেরাতে পাওয়ার জন্য। মাঝখানে দুনিয়াতে যদি কিছু এসে যায় আলহামদুলিল্লাহ, মূল উদ্দেশ্য একটা, আমি আমলও অভ্যস্ত হয়ে যাব। এখানে 5 ওয়াক্ত নামাজ আছে তাকবীরুল্লাহর সাথে, আর 12 রাকাত সুন্নাত নামাজ আছে, একটু জিকির আছে, তাসবিহ ফাতিমি যেটা আমরা করে থাকি, এগুলাই
সারাদিন যখন আমল করব, আমল করার পরে রাত্রেবেলা একটু টিক চিহ্ন দিয়ে দেবো, ব্যাস এই আমলটা করলাম। নিজের হিসাব অন্তত নিজে করতে পারবে যে আজকে কী কী ছুটলো, হায় আজকে মেসকটা ছুটে গেছে, তাসবিহ ফাতিমাটা ছুটে গেছে, কালকে যেন আর না ছুটে, এই সপ্তাহে দুরূদ শরীফটা ছুটে গেল, আগামী সপ্তাহে যখন হাতে কাগজ আসবে, কাগজ বলে দিবে যে তোমার তো গত সপ্তাহের গতকালকের আমল ছুটে গেছে। আয়নার সামনে দাঁড়াইলে তখন বলে দেয় আয়না, তোমার কপালে একটা দাগ আছে, এটা দূর করো। ঠিক তদুরভাবে এই কাগজ আপনাকে স্মরণ করাই দেবে। এই যে তসবি রাখি না আমরা পকেটে তসবি, আমাদের পাকিস্তানে বড় বড় বক্তা ছিলেন আব্দুল মাজিদ নাদিম, নাম শুনছেন কিনা জানি না, বড় ওয়াইজ ছিলেন। উনি আপনার জাহাজে কি বলে বিমানে সফর করতেছেন, ওনার হাতে তসবি টিপতেছে উনি, তখন বিমানের ক্যাপ্টেন যে আছে কি বলে আপনার কেবিন ক্রু যে আছে সে আসছে, আপনার হাতে এটা কি বলে, এটা তসবি। ও আচ্ছা আচ্ছা, তারা তো আবার সমস্ত ধর্মের কিতাব তাদের পড়া আছে মোটামুটি। আপনাদের যে নবী যিনি আপনাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাতে কি এটা ছিল? ওনার হাতে কি এটা ছিল? তখন আব্দুল মাজিদ নাদিম সাহেব বলতেছেন না, ওনার হাতে ছিল না। তো ওনার হাতে ছিল না, আপনি এটা হাতে রাখছেন কেন? প্রশ্নটা দেখছেন? আচ্ছা, তখন উনি বলছেন দেখেন এ তসবিহ কার লাগে? তসবিহ তার লাগে যে আল্লাহকে ভুলে যায়। আমাদের নবী আল্লাহকে ভুলছেন কখন? আমাদের নবী কখনোই আল্লাহকে ভুলে না। আল্লাহ নবীর তসবিহ লাগবে কেন? জোরে বলে সুবহানাল্লাহ বলেন তো। আমাদের নবীকে আল্লাহকে ভুলছেন কখনো? কোন জায়গায় আল্লাহর আইন, আল্লাহর বিধানের পরিবর্তে কোন মানে ব্যতিক্রম কোন কাজ করছেন? তো আল্লাহকে ভুললেন কখন? আল্লাহকে ভোলার অর্থ হলো এই যে একটা কাজ করে ফেলছে উল্টা পাল্টা, এটা আল্লাহর অপছন্দ, এটাকে বলো আল্লাহকে বল। উনি তো আল্লাহকে বলেই নাই। বাথরুমে গেছেন, আল্লাহকে স্মরণ রাখছেন, বাথরুমে বাম পা দিয়ে দোয়া পড়ে বাথরুম থেকে বের হয়েছেন, আল্লাহকে স্মরণ রাখছেন, ডান পা দিয়ে বের হয়েছেন, সব জায়গায় খানা খেতে বসছেন, ব্যাস সব জায়গায়। একজন সাহাবী বাম হাত দিয়ে, একজন ব্যক্তি সাহাবী না, খাঁটি সাহাবী না, বাম হাত দিয়ে খাবার খাচ্ছে। নবীজি বলছেন এই বেটা ডান হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে খাও কেন? দেখতে কেমন দেখা যায়? তো ও একটু অহংকার করে বলছে আমি ডান হাত দিয়ে খেতে পারি না, নাউযুবিল্লাহ মিন যালিক, আমি ডান হাতে খেতে পারি না, আমি ডান হাত উঠাইতে পারি না। আল্লাহ রাসূল বললেন, মুসলিম শরীফ হাদিস, তুমি যেন জীবনও তোমার ডান হাত মুখের কাছে নিতে না পারো, নাউযুবিল্লাহ মিন যালিক। হাদিসের মধ্যে আসছে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি তার ডান হাত নবীর বদদোয়ার কারণে মুখ পর্যন্ত নিতে পারে না। নবীজির বদদোয়া, অহংকার করছে। এই জন্য আমার ভাই আল্লাহকে ভুলে যে তার তসবিহ লাগে, তসবিহ আমরা কেন এটা হাতে থাকলে জিকির কথা স্মরণ করার কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা আপনার হাতে যখন কোরআন শরীফ থাকে আপনি উল্টাইলে কি দেখবেন? কোরআনের আয়াতই তো দেখবেন। ভুলে ভুলে হলেও তো আয়াতই পড়বেন। অনেক জায়গায় দেখবেন রাস্তাঘাটে গাছের উপরে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ যখন লেখা, এই যে আমাদের মসজিদের উপরে এখানে কিছু লেখা আছে না? কি লেখা আছে? আপনি যদি পড়ার নিয়ত নাই, এমনি পড়েন, তাও তো কালিমা পড়া হয়ে গেছে, আছে কি না? মসজিদের ওই যে শুরুতে লেখা আছে, ঢোকার সময় কি লেখা আছে? আল্লাহুম্মা। আচ্ছা এখন কিন্তু আপনি মসজিদে ঢোকেন না, কিন্তু লেখা আছে, যখন তাকালেন সাথে সাথে আপনার মুখে পড়া হয়ে গেল। এটাই বলতেছিলাম, এই কাগজটা আপনাকে আমল করতে উৎসাহিত করবে, আমল করতে উৎসাহিত করবে। এই জন্য এই কাগজটা আমরা নিয়ে আমল শুরু করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই তো নামাজ পড়তেছে, সমস্যা কি? ব্যাস এটা প্রতিদিন পড়া করবো। এবং এটাকে আপডেট দেওয়ার জন্য আমাদের একটা নম্বর দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ওই নম্বরে আমরা যোগাযোগ করবো, হ্যাঁ আমাদের আমল ঠিকমতো চলতেছে। আমরা প্রতি এক সপ্তাহ পর ছবি তুলে মোবাইলে পাঠিয়ে দেব। উদ্দেশ্য দুইটা, মোবাইলে পাঠালে কি হবে যে আমার আমল ঠিকভাবে আছে, এটা পরস্পর খবর নেওয়া হবে, হ্যাঁ আমল চলতেছে। যদি কোনো ভুল হয় বা কোনো ত্রুটি হয় শুধরিয়ে নেওয়া হবে। নম্বর দুই, ছবি তুলে পাঠালে কি হবে জানেন? মনে করেন কোনো কারণে কাগজটা আপনার হারাই গেছে, 20 দিন 15 দিন হয়ে গেছে, কাগজটা হারাই গেছে। এখন আপনি কি করছেন আপনার কি সব মনে আছে? কিন্তু ওই যে আপনি এক সপ্তাহ পর ছবি তুলে যে মোবাইলে আপনি পাঠাইছেন, এটা মোবাইলের মধ্যে ছবি ধারণ করা আছে না, আপনি আরেকটা কপি ব্যাস ফটোকপি করে আপনি আবার পূরণ করতে পারেন। তো আপনার মনের একটা উপায় তো হইল। এই জন্য আমাদের এই আয়োজন যে প্রত্যেক সপ্তাহ অন্তর ছবি তুলে যে গ্রুপে থাকবে ইনশাল্লাহ। আমি আছি, আমাদের খাদেম সাহেব ইমরান সাহেব আছেন, উনিও এই গ্রুপের সাথে থাকবেন। এখানে ইনশাল্লাহ আমরা পরস্পর কোনো অসুবিধা হলে আমরা এখানে জানাবো। প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যাবো তার আগে এটা পূরণ করবো। প্রতি ওয়াক্তে তো এটা হাতে নিয়ে ঘোরা সম্ভব না, এটা বড় মুশকিল হবে। এবং যেন না হারাই সেভাবে খুব যত্ন সহকারে রাখবো। এই জন্য আমি অনুরোধ আবারও করতেছি, এখানে মহিলাদেরও আছে, যদি শেষ হয়ে থাকলে এর PDF ফাইলও আছে, PDF আপনি কি বলে প্রিন্ট আউট করে আপনি এটা আমলে লাগাতে পারবেন, কাজে লাগাতে পারবেন। কাগজ শেষ হয়ে গেলো সমস্যা না, গ্রুপের মধ্যে PDFটা দেওয়া থাকবে। মা বোনেরা যদি চায় তাদের জন্য এখানে যেহেতু তাদের ভিন্ন কিছু আমল আছে, ওই আমলটাও ওখানে দেওয়া আছে। মহিলাদের জন্য ইনশাআল্লাহ নিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা এখানে নিয়েছেন তাদেরকেও বলে দিবেন যে নম্বর থাকবে, নম্বরের জন্য অ্যাড হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ সামনে রমজান মাস মেহেরবানি করে আমাদের সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন সুস্থ থেকে যেন রমজানের সমস্ত আমল করতে পারে সেই তৌফিক আপনি দান করেন সমস্ত প্রকার পেরেশানি মুক্ত জীবন আপনি দান করেন এমন ব্যস্ততা দিয়েন না যে ব্যস্ততায় দুনিয়ার ঝই ঝামেলার কারণে ইবাদত করতে পারি না মাওলাই কারিম আপনি তৌফিক না দিলে একবার আপনার নামও নিতে পারবো না মাওলাই কারিম আপনার সমস্ত হুকুমগুলো পালন করার তৌফিক দান করে আপনার সমস্ত হুকুমগুলো পালন করার সে পরিবেশ তৈরি করে দেন গুনাহ থেকে বাঁচার সেই তৌফিক আর শক্তি আপনি দান করেন গুনাহ থেকে বাঁচার শক্তি আপনি আমাদের সকলকে দান করেন যারা অসুস্থ আছেন মেহেরবানি করে সবাইকে শিফায়ে কামিলা দায়মা আজলা দান করেন আয় আল্লাহ সকলের কাছে দোয়া চাই আমার নানি শাশুড়ি অসুস্থ আছেন হসপিটালে ভর্তি আয় আল্লাহ ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন সুস্থতার সহিত হায়াতকে দারাজ করে দেন এখানে যারা হাত তুলেছেন জানি না কার কোন আত্মীয় স্বজন ছোট বড় মুরব্বীরা ঘরে বাড়িতে হসপিটালে অসুস্থ অবস্থায় আছে মেহেরবানি করে আল্লাহ সকলকে আপনি শিফায়ে কামিলা দায়মা আজলা দান করেন আল্লাহ আগত রমজান মাসের ওসিলায় আপনি আমাদের সকলের নেক দোয়াকে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ মওতের সময় জবানে দিলে কালিমা ঈমান দান করেন ঈমান অবস্থা সকলের মওত নসিব করেন আয় আল্লাহ কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আয় আল্লাহ আপনার হাবিবের আশিক আপনার হাবিব নবী আলাইহিস সালামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন নবীদের সমস্ত সুন্নাত পালন করার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন